মুড়িটা ভালোই মাখছো, সর্ষের তেলের ঝাঁঝটা বেশ ভালোই লাগতাছে। এই দেখেছো, এদিক ওদিকের কথায় তোমাকে একটা জরুরি কথা বলাই হয়নি। কি কথা গো? আরে আজকে আমার ভাইয়ের বাড়ি থেকে চিঠি এসেছে। সে কি, তোমার ভাইদের কারুর অক্ষর জ্ঞান আছে নাকি যে চিঠি লিখবে? হ্যাঁ, এই দেখো, খুব খারাপ হচ্ছে বলে দিচ্ছি। আমার ভাইদের নামে আমি কোনো কথা শুনবো না। না 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 না। তা কি লেখা আছে চিঠিতে? কেউ পটল তুললো নাকি? বালাই ষাট, বালাই ষাট, থু 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 থু, ভর সন্ধে বেলায় এ কি অলক্ষণে কথা গো তোমার? কেউ পটল কেন তুলতে যাবে? ভাই ভালোবেসে চিঠিতে লিখেছে কতদিন আমায় দেখেনি, তাই আমাকে আর তোমাকে একসাথে দেখতে চায়। চলো না গো, কয়েকদিনের জন্য একটু ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। ওরে বাবা, ভাইয়ের বাড়ি যাওয়া মানে তো ওদের তো সার পোকার গোষ্ঠী, সবার জন্য নতুন নতুন জামা কাপড় মাছ মিষ্টি সব লইয়া যাইতে হইবে। আরে আমি তো ফতুর হইয়া যাব। আমারে আমারে একখান বাহানা বানাইতেই হইবে। এই সেরেছে। আরে এখন কি কইরা যাব? আরে জমিদার বাবু তো কিছুতেই ছুটি দিবেন না। এখন এক গাদা কাজ, জমিদার বাবুরে ছুটির প্রস্তাব দেওয়াই যাবে না। আরে তুমি গিয়ে জমিদার বাবুর কানে ছুটির কথাটা একবার বলেই দেখো না। এই শোনো, আমি বলে দিচ্ছি কিন্তু যদি আমাকে ভাইয়ের বাড়ি না নিয়ে যাও তাহলে ঘরে অনর্থ হয়ে যাবে। উফ, সামান্য একটা ভাইয়ের বাড়ি যাওয়া নিয়ে কি বললে? কি বললে তুমি? আজ কত বছর বিয়ে হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আমার বাপের বাড়ির কারোর সাথে সেই মতো সম্পর্কই রাখা হয় না। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে জমিদার বাবুর কানে না হয় একবার কথাটা দিয়ে দেখবো। আচ্ছা গো, আচ্ছা। পেন নাম হুজুর। আরে এই যে গণেশ, তুমি এসেছো। আমার তোমার জন্য মনটা খুবই উতলা হচ্ছিল। কেন হুজুর, কোনো সমস্যা? সমস্যা তোমার গিন্নিমা। সে কি হুজুর, গিন্নিমা এমন কি করলেন যে তার জন্য আপনারা আমারে দরকার পড়লো? তোমাদের গিন্নিমা কাল রাত থেকে নাওয়া খাওয়া ছেড়ে ঘরে খিল তুলেছেন। সে কি সর্বনাশ হুজুর, কেন? আরে ওর বাপের বাড়ি যাবে, আর সেখানে নাকি আমাকেও যেতে হবে। সেই প্রস্তাবে আমি যেই না না করে দিয়েছি, ব্যাস অমনি তাণ্ডব শুরু হয়ে গেছে। উনি ঘরে খিল তুলেছেন, খাওয়া দাওয়া বন্ধ করেছেন। ও বাবা, বিষয়টা তো দেখতাছি বেশ গুরু গম্ভীর হুজুর। আপনারে দ্রুত এই বিষয় নিয়ে ভাবতে হইবে। প্রণাম হুজুর, প্রণাম। আরে বৌমা, এসো এসো। তা তুমি হঠাৎ এখানে? আপনি কি আমার কর্তার প্রস্তাবে রাজি হয়েছেন হুজুর? প্রস্তাব? কিসের প্রস্তাব? সে কি, উনি আপনাকে কিছু বলেনি? গণেশ, বৌমা কোন প্রস্তাবের কথা বলছে? না মানে হুজুর, থাক থাক, অনেক হয়েছে। আমি বুঝে গেছি তোমার মতলব খান। তুমি হুজুরের কানে প্রসঙ্গটা দাওইনি, এরপর বাড়ি গিয়ে আমায় বলতে হুজুর রাজি হয়নি। আহা, কি হয়েছে আমায় একটু খুলে বলো দেখি। আমি বলছি হুজুর, আমার ভাই আমায় চিঠি পাঠিয়েছে, আমাকে আর ওনাকে একসাথে যেতে বলেছে, কিন্তু উনি বলছেন আপনি নাকি কিছুতেই ছুটি দেবেন না। আমি বলি হুজুরের মন কি এত শক্ত নাকি? তুমি বুঝিয়ে বললে হুজুর ঠিক ছুটি দেবে, কিন্তু না, এখানে এসে দেখি উনি তো আপনার কাছে ছুটির প্রস্তাবই জানায়নি। পুনর্মুষিক ভব। গণেশ, গণেশে তো ভারী অন্যায়, ভারী অন্যায়। বৌমার বাপের বাড়ি থেকে চিঠি এসেছে আর তুমি বৌমাকে নিয়ে যাবে না? যাও যাও, তোমাকে আমি 1 সপ্তাহের ছুটি দিলাম। আমি চলে গেলে এখানে যে এত কাজকর্ম আছে সেইগুলোর কি হবে হুজুর? সে সব হয়ে যাবে বৌমা, তুমি নিশ্চিন্তে থাকো। গণেশ তোমাকে নিয়ে তোমার বাপের বাড়ি অবশ্যই যাবে। ধন্যবাদ হুজুর, আপনি যে কি ভালো না। আমি তাহলে এবার বাড়ির দিকে যাই, গোছগাছ শুরু করি। এসো এসো। শেষ কোথায় যে বিষটা উগড়ে দিল সেইটার মানে আপনি বুঝলেন হুজুর? কি বিষ গণেশ? গুজগাছ। মানে ওর বাড়ির লোকেদের জন্য শাড়িটা ধুতিটা গামছাটা মাছটা মিষ্টিটা নই নই কইরে অনেকগুলো জিনিস তো আমার এই কিনতে হইবে।
আহা, তা তুমি খরচাপাতির ভয়ে বৌমার বাপের বাড়ি যাবে না? আরে ওখানে গেলে একটু যত্ন আত্মীয় তো পাবে নাকি? না না হুজুর, সেই সব কিছুই হইবে না। ওই যে কথায় আছে না, ঘোড়া দেখলেই লোকে খোড়া হইয়া যায়। আমারে ওইখানে রোজ বাজার হাট কইরা সবাইরে খাওয়াইতে হইবে। গণেশ, যদি আমার মতো বাড়িতে বাড়াবাড়ি রকমের অশান্তি না চাও, তাহলে ভালোয় ভালোয় বৌমাকে নিয়ে তার বাপের বাড়ি ঘুরিয়ে আনো। আর 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 এই নাও আমার তরফ থেকে 50 স্বর্ণ মুদ্রা। 2 হাত ভর্তি করে বাজার করে আনন্দ করে বৌমার বাপের বাড়ি যাও। শোনো, আমার একটা ফর্দ আছে। এত বছর পর ভাইয়ের বাড়ি যাচ্ছি, হাতে করে তো কিছু নিয়ে যেতে হবে। খালি হাতে গেলে কি মান সম্মান থাকে? কি নিয়ে যেতে হবে শুনি? ভাইয়ের জন্য একটা ধুতি, ভাইয়ের বউয়ের জন্য একটা লাল পেরি শাড়ি, বাচ্চা দুটোর জন্য 2টো জামা, মাছ, একটু মিষ্টি। ওরে বাবা, ওই অসুরদের পেট ভরানোর ক্ষমতা আমার নাই। এত কিছু কেনার মতো পয়সা আমার কাছে নেই। ব্যাস। এই দাঁড়াও দাঁড়াও, তুমি অসুর কাকে বললে শুনি? এই তোমার বাপের বাড়ির গোষ্ঠীকে। তোমার ভাই হইল কংস। কি? তার মানে তুমি আমাকে পুতনা বলতে চাইলে? হ্যাঁ, তুমি তো সেই ভাইয়েরই বোন। আমরা দৈত্যকুল হলেও তোমার মতো কিপটে কুল নই। হাত দিয়ে একটা জলও গলে না। এই দেখো দেখো, আমার কিপটে বইলে অপমান করবে না কিন্তু। কিপটেকে কিপটে বলবো না তো কি বলবো? বুড়ো কিপটে কোথাকার। সে তুমি আমারে কিপটেই বলো আর যাই বলো, আমার কাছে একটাও পয়সা নাই। তাই আমি তোমার বাপের বাড়ি যামু না। কিপটে বুড়ো কোথাকার। ওর পকেট থেকে একসাথে এতগুলো টাকা বার করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু আমি তো জাঁদরেল গিন্নি, এত সহজে তো আমি ছেড়ে দিতে পারি না। কিছু একটা উপায় আমায় বার করতেই হবে। দিদি গো, কেমন আছো? তোমার সাথেই দেখা করতে এলাম। আরে তুমি, এসো এসো, বসো। তা হাতে ওটা কি গো? আরে এইটা দেখাতেই তো এলাম। এই যে 3টে নতুন কাপড় কিনেছি গো। একসাথে 3টে? কাউকে দেবে নাকি? হ্যাঁ গো, আমার 2 বোন এসেছে গ্রাম থেকে। ওরা কালকেই ফিরে যাবে। ওদের তো আর খালি হাতে ফিরে যেতে দিতে পারি না বলো। তাই দুজনের জন্য 2টো নতুন কাপড় কিনেছি। আর ওদের যখন কিনতেই গেলাম, আমারও একটা পছন্দ হয়ে গেল। বাহ বাহ বাহ, তা তো খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কিন্তু দাদার কাছ থেকে এতগুলো টাকা একসাথে বার করতে পারলে কি করে? আরে না গো, সোজা আঙুলে তো ঘি বের হচ্ছিল না, তাই আমি একটু আঙুলটা বেঁকালাম আর কি। কিরকম শুনি? তোমার দাদা তো টাকা দেয়নি। আমি সোজা দোকানে গিয়ে ওনার নাম করে কিনে নিয়ে চলে এসেছি। বলেছি উনি পরে পয়সা দেবেন। বাবা 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 বাবা, এত দিনে একটা জব্বর বুদ্ধি বার করেছো। এসো এসো, ঘরে এসো, বাকি কথা ঘরে বসে শুনছি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো চলো। আচ্ছা ভগবান দাদা, তাহলে আমার এই 4টি শাড়ির কত টাকা হলো? আগে বৌদি, আপনার হলো কি 210 টাকা। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। এ বাবা, দাদা, তাড়াহুড়োতে তো টাকাটাই আনা হয়নি। আপনি তাহলে এগুলো রেখে দিন, আমি পরে টাকা নিয়ে এসে সব নিয়ে যাব। এই বাবা, ছি ছি, এইসব বলে লজ্জা দেবেন না বৌদি। গণেশ দাদার সঙ্গে কি আর আজকের সম্পর্ক? আপনি এই শাড়িগুলো নিয়ে যান, আমি টাকা পরে না হয় গণেশ দাদার থেকে নিয়ে নেব। আপনাকে অশেষ ধন্যবাদ দাদা। এইবার আর ওই কিপটে বুড়ো খুঁজেও পাবে না। ওর ঘাড় ভেঙে যে কত কিছু কিনলাম, ও কিছু টেরই পেল না। আমার সাথে বেশি চালাকি। তুমি কি গো, সেই রাগারাগি করে কখন বেরোলে? আর তারপর কোনো খবরই নেই। আমার কি চিন্তা হয় না বলো তো?
আমি তো তোমার 10টা নই, 5টা নই, একটা মাত্র বউ। কি ব্যাপার কি? আমি তো ভাবলাম ওই অশান্তির পরে ঘরে পা রাখতেই দাও দাও করে অগ্নিকাণ্ড শুরু হইয়া যাবে, কিন্তু কিন্তু এখানে তো দেখতাছি মিষ্টি পাহাড়ি নদী বইতাছে। বলি কি গো, কিছু তো বলো, এখনো কি রাগ করে থাকবে নাকি? কাল থেকে কিছু খেয়েছো? হ্যাঁ, আমি খাইছি। আচ্ছা, তাহলে এখন কি তোমায় দুগাল মুড়ি মেখে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে? ওটাই তো তোমার সবচেয়ে প্রিয়। হ্যাঁ,